আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি আর বলবো, সন্ধ্যা হলেই আমাদের দুপুরের ক্ষুধা পেয়ে যাই, তাই ঝটপট করে চলে গেলাম রান্নাঘরে কি আছে দেখার জন্য। গিয়ে দেখলাম রান্না করা এমন কিছুই নাই, এখন আমাদেরকে রান্না করে তারপর খেতে হবে। তারপর দেখলাম বাসায় 1 প্যাকেট পাস্তা আছে, তাই ভাবলাম এখন এটা রান্না করেই খেতে হবে। তাই দেরি না করে আমি ঝটপট রান্না করা শুরু করলাম। প্রথমে আমি চুলায় পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছিলাম, আর পাস্তাটা সেদ্ধ করতে করতে আমি এখানে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পাস্তার ভেতরে আলু দিয়ে খেতে কিন্তু আমি প্রচুর পরিমাণে পছন্দ করি, কারণ আমি আলুটাই অনেক পছন্দ করি। তারপর আমি অন্য পাশের চুলাতেও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে হতে আমি পাস্তাটা আবারও নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে পাস্তাটা আবার কড়াইয়ের তলে না লেগে যায়। তারপর আমি যেই আলু, পেঁয়াজ আর মরিচটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের ভিতরে। তারপর আমি দিয়ে দিছিলাম পাস্তার ভেতরে যে মশলাটা থাকে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব প্রকারের মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো মতো নাড়িয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে একটা ডিমও দিয়ে দিছিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। আর কেন জানি সন্ধ্যাবেলায় আমাদের দু বোনের প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়ে যায়। তারপর ক্ষুধা পেলেই আমরা ছটপট করে চলে আসি রান্নাঘরে কি আছে দেখার জন্য। আর আমাদের সন্ধ্যাবেলার নাস্তা করতে করতেই 9টা বেজে যায়, আর ডিনার করতে তো রাত 12টা-1টা বেজে যায়। আর এখানে কিন্তু পাস্তাটা তৈরি হয়ে গেছে। পাস্তা খেতে কিন্তু আমি প্রচুর পরিমাণে পছন্দ করি। আর আপনারা কে কে আমার মতো পাস্তা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।